একজন বৃদ্ধা, নাম তার রওশন আরা। ছোট্ট একটি শহরে একা থাকেন। ঘরটিতে পুরনো জিনিসপত্রের ভিড়, দেয়ালে কিছু পুরনো চিত্রকর্ম ঝুলছে। এর মধ্যেই একটি চিত্রকর্ম অর্ধেক আঁকা, রঙগুলো বিবর্ণ হয়ে গেছে। রওশন আরা নাতনি রাইসা বিশ্ববিদ্যালয়ের ছুটিতে দাদির কাছে আসে। তার চোখে সেই অসমাপ্ত চিত্রকর্ম আটকে যায়। দাদি, এটা কি এঁকেছিল? রাইসার কৌতূহল। রওশন আরার চোখ ভিজে ওঠে। তোমার দাদু। কিন্তু কখনো শেষ করতে পারেনি। একটি দুর্ঘটনায় সে মারা যায়। ওই সময় আমার জন্য এই প্রতিকৃতি শেষ করা তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন অসম্পূর্ণই থেকে গেল। রওশন আরার কণ্ঠে বেদনা মিশে যায়। রাইসা সিদ্ধান্ত নেয় চিত্রকর্মটি শেষ করবে। সে তার দাদুর পুরনো তুলি ও রং সংগ্রহ করে। দিনরাত পরিশ্রম করে ছবিটি শেষ করার চেষ্টা করে। কিন্তু যখন ছবিটি শেষ হতে চলেছে, তখন রাইসা বুঝতে পারে এটি শুধু একটি চিত্রকর্ম নয়, এটি দাদার অসমাপ্ত ভালোবাসার প্রতীক। শেষের দিন রাইসা ছবিটি দাদির সামনে নিয়ে আসে। দেখো দাদি, আমি শেষ করেছি। রওশন আরা ছবিটির দিকে তাকিয়ে আবেগে ভেঙে পড়েন। তিনি ছবির ভেতর নিজের যুবক বয়সকে দেখতে পান, আর দেখেন সেই ভালোবাসা যা তার স্বামীর হাতের ছোঁয়ায় বেঁচে ছিল। তুমি শুধু একটি ছবি শেষ করনি, তুমি আমার স্মৃতিগুলো ফিরিয়ে এনেছ, রওশন আরা কাঁপা কণ্ঠে বলেন। এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা কখনো সত্যিকার অর্থে হারিয়ে যায় না। প্রজন্ম থেকে প্রজন্মে তা একটি স্মৃতি হয়ে বেঁচে থাকে, এবং কেউ না কেউ একদিন সেই অসমাপ্ত গল্পটিকে শেষ করে।